যে কোনো উৎসব বা দাওয়াতে গেলে শেষ পাতে খাবার হিসেবে আমরা কিন্তু ডেজার্টটা খেয়ে থাকি। সব সময় একই রকম ডেজার্ট পরিবেশন না করে আমরা যদি একটু ভিন্ন রকমের ভাবে পরিবেশন করে থাকি তাহলে কিন্তু ভালোই লাগে। আজকে আমি সেমাই দিয়ে মজার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করছি। এইরকম একটি ডেজার্ট যদি খাবার টেবিলে থাকে তাহলে টেবিলের সৌন্দর্যটাই বেড়ে যায়। ডেজার্ট তৈরি করার জন্য প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি সেমাই ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে সেমাইগুলোকে বাটারের মধ্যে খুব ভালো করে ভেজে নিব। 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর মধ্যে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনি সহ সেমাইগুলোকে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এখন সেমাইগুলো সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ দিয়ে এখন সেমাইগুলোকে 2 মিনিটের মতো রান্না করে নিব। দুধ দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর সেমাইগুলো কিছুটা নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ হাতে তৈরি করে নেওয়া ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আধা কাপ দুধ আর 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে ক্রিমটাকে তৈরি করে নিয়েছি। এখন ক্রিমটা সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি সেমাইগুলো শুকনো মনে হয় তাহলে আরও কিছুটা ক্রিম দিয়ে মিশিয়ে নিতে হবে। সেমাইয়ের সাথে ক্রিমটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর সেমাইগুলো নরম হয়ে গিয়েছে। এখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। সেমাইয়ের মিশ্রণটাকে সেট করার জন্য এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি আর মোল্ডের মধ্যে আগে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন চামচের সাহায্যে মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাঝখানটা কিছুটা ফাঁকা করে রাখবো। সবগুলো মোল্ডের মধ্যে সেমাইয়ের মিশ্রণটা দিয়ে ভরে নিয়েছি। এখন এইভাবে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে। সেমাইয়ের মোল্ডটা ঠান্ডা হতে হতে আধা লিটার দুধ দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা কিছুটা ঘন হয়ে আসার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি আর আগে থেকে গুলে রাখা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণ এর মধ্যে দিয়ে দুধটাকে ঘন করে জাল করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ক্ষীরটা ঘন হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সেমাইয়ের মোল্ডটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন চাকুর সাহায্যে তুলে নিচ্ছি। আর এদিকে দুধের ক্ষীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ক্ষীরটাকে আমি সেমাইয়ের মাঝখানে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পর উপর থেকে আবার কিছুটা চেরি বসিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে সেমাই দিয়ে মজাদার একটি ডেজার্ট। সহজভাবে তৈরি সেমাইয়ের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।